আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম থেকে করুণ চিৎকার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, কারা এভাবে চিৎকার করে? ফেরেশতারা গিয়া দেখবে দুইজন লোক জাহান্নামের ভিতরে, তারা চিল্লাচিল্লি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে ধরে আমার সামনে নিয়ে আসো। এবার ফেরেশতারা দুইজন লোক যারা চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা চিল্লাইতেছো কেন, কান্দো কেন? এবার ওই দুইজন লোক বলে, রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান, আপনি রহমান, আপনি রহিম। এই কথার বিশ্বাস দুনিয়াতে ছিল, কিন্তু সেইভাবে মানতে পারি নাই। মরে যাওয়ার পরে এখনো পর্যন্ত সেই বিশ্বাস আমাদের দিলে বদ্ধমূল। ফাআলনা যালিকা লিকাই তারহামানা। ওগো রব্বুল আলামিন, এভাবে চিল্লাইতেছি যেন আপনার সামান্য দয়া আমাদের প্রতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, দয়া পাওয়ার জন্য তোমাদের কাজ করতে হবে। এবার ওই দুইজন লোক বলছে, রব্বুল আলামিন, আপনার দয়া পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমাদেরকে যেই জাহান্নামের থেকে ডেকে আনা হলো, ওই জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে একজন লোক দৌড়ে জাহান্নামে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে ভাবতেছে, দুনিয়াতে থাকতে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বিধিবিধান ছিল, এগুলো মানতে পারি নাই। আজকে যদি আল্লাহ তাআলার একটি হুকুম মানতে পারি, আল্লাহ যদি রাজি হয়ে যান, আমার কপালে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हमादर गाहे तो जोयम हमादर कार तो पोयम हमादर गाहे तो जोयम हमादर कार तो पोयम हम तौहीद तो गोयम के बतौहीद सजाई तो खुदावंद यासारी तो खुदावंद यमीनी तो खुदावंद समाई तो खुदावंद जमीनी अशजार में रहती है नबूवत की बिशारत अशजार में रहती है नबूवत की शहादत तशवीक कमर में तो है अंगुल की इशारत अल्हम्दुलिल्लाह
ইটাকলা চকপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সহ উম্মতের সেরে তাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট কচি কাচিকা, পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী, দিন প্রিয়া, ইসলাম প্রিয়া মা, আমরা যে দীর্ঘদিন পরে হলে প্রায় আমি শুনেছি 40 থেকে 45 বছর পর এখানে মাহফিল, কথা কোন ঠিক না বেঠিক? এত সুন্দর একটা আয়োজন যে আমরা করতে পারলাম, এতে আমরা খুশি না বেজা? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? জোরে একবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে একবার তাকবীর দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজকে এখানে মাহফিল হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় তাম এলাকার কবরবাসী যারা আছে তাদের কবরে আযাব থাকলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? সবকিছুর পরেও যিনি মালিক, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সবকিছুর ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আমি দেই, বেইজ্জতি আমিই করি, কারণ আমি যে বড় ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এলাকাবাসী যারা কবরে আছে তাদের রূহের মাগফিরাতের জন্য সব পৌঁছিয়ে দেন। তাদের কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক দুটি বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার, দুনিয়াতে যে যেই পজিশনে থাকুক না কেন, কেউ বা সাধারণ মানুষ, কেউ বা নেতা পর্যায়ের, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কিন্তু সফল কে? সুবহানাল্লাহ বলবেন না? আর পার্থিব জীবনের নমুনাটা কি? পার্থিব দুনিয়ার হায়াতের নমুনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তুমি রিকশাওয়ালা হও, তুমি ব্যাংকওয়ালা হও, তুমি একজন রাজনীতিবিদ হও, তুমি একজন শিক্ষক হও, একজন শ্রমিক হও, কৃষক হও, সফল কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে উল্লেখ করেন, তুমি একজন যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন, তুমি একজন দিনমজুর, রিকশাওয়ালা আর ভ্যানওয়ালা হও, ফামান যুহজিহা আনিন নার, এমন জীবন যদি গঠন করতে পারো যেই জীবনের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেই আর জান্নাতি বানায়া কবরে নেই, ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা যুবক হোক, বৃদ্ধ হোক, যুবতী হোক, বৃদ্ধা হোক, নিজের জীবনকে এমন ভাবে সাজিয়েছে, নিজের জীবনকে এমন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে এমন ভাবে গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সে দুনিয়াতে যে কোন শ্রেণীর হোক না কেন তে সফল কাম।
তাহলে এখানে বোঝা গেল জাহান্নাম থেকে আল্লাহ যাকে মুক্তি দিলেন, জান্নাত যাকে আল্লাহ তাআলা দিলেন সে সফল। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত আর জাহান্নাম এটার দ্বারা আল্লাহ বুঝাইলেন পরকাল। মানুষ মরণের পরে যদি সে আল্লাহর সন্তুষ্ট ভাজন হয়ে যাইতে পারে সে সফল। আল্লাহ দ্বিতীয় অংশে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? একটা ধোঁকা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আয়াতের প্রথম অংশ থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বলে একটা বস্তু সৃষ্টি করেছেন, জাহান্নাম বলে আরেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা জিনিসের নাম হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ দুই শ্রেণীর, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলেন যারা ডানপন্থী তারা জান্নাতি, যারা ডানপন্থী তারাই সফলকাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর যারা বামপন্থী, বাম রামের দল যারা, মা আসহাবুশ শিমাল, তারাই না কতই না হতভাগা, তারা হবে জাহান্নামী। কারণ ডান দিকের পথের মাথায় হলো জান্নাত আর বামপন্থীদের মাথায় হলো পথের মাথায় জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন। জান্নাত সৃষ্টি করে, জাহান্নাম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মাঝে সর্বপ্রথম যাকে দেখার জন্য নিমন্ত্রণ জানালেন, যাকে দেখার জন্য আল্লাহ ডাক দিলেন, তিনি কোনো মানুষ নয়, তিনি ছিলেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাতের নাজ ও নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। জান্নাতের নাজ নেয়ামতগুলো সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন আরসালা জিবরাইল ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন ও জিবরাইল তুমি যাও, উনজুর ইলাইহা ওয়া মা আ'আদতু লিআহলিহা। জান্নাত যাদের জন্য সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি তুমি দেখে আসো। আল্লাহু আকবার বলে। এবার জিবরাইল পয়গম্বর জান্নাত দেখার জন্য যান। তার কারণ হলো জান্নাতে যারা সেবক হবে তারা হলো ফেরেশতার দল। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করবেন ফেরেশতা দ্বারা। বাংলার জমিন কেন তামাম বিশ্ব সরকার নিয়ন্ত্রণ করে, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, র‍্যাব। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারি একটা দল আছে না নাই? আছে না নাই? কই আছে? কে বলছে নাই? আছে, সব সময় আছে, হয়তো বা স্থায়ী, কেউ বা অস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। হে পৃথিবীর মানুষ, ক্ষমতা পাইলে তার অপব্যবহার করবে না। আজকে তোমার হাতে ক্ষমতা, যদি অপব্যবহার করো তাহলে আসমানি ফয়সালা কালকে তোমার হাতে থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে ক্ষমতার অপব্যবহার যারা করেছে তাদের হাত খালি, যারা দৌড়ায় তারা দৌড়তে হয়। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যদি কুকুরকে দৌড়ান, আপনি যদি দৌড় না দেন তাহলে কুকুর দৌড় দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে যারা নাকি দৌড়াইতেছে, যারা পলায়ন করতেছে, তারা খোদার জাতের কসম কি পরিমাণ মানুষকে দৌড়িয়েছে, কি পরিমাণ জাল জুলুম মানুষকে দিয়েছে, অন্যায়ভাবে কি পরিমাণ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অতীত ইতিহাস তালাশ করে দেখুন। কথা বলেন ঠিক না বেঠিক? যা করবা তা পাইবা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিবরাইল এবার জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখতে শুরু করলেন। জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি পরহেজগার আপনার আমার মতো মুসলমানদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছেন, এত সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। জিবরাইল সবগুলো দেখে ফারাজা ফিরে আসলেন। আমার আপনার রব রব্বুল আলামিন ডেকে বললেন ও জিবরাইল,
তোমার নির্দেশে ফেরেশতা দ্বারা পরিচালিত হবে যে জান্নাত, ওই জান্নাত দেখার জন্য তোমাকে আগে দিলাম। তার কারণ তাদের সরদার হইলা তুমি, বিষয়টা তোমার দেখা দরকার। যদি কেউ জামাতের জিম্মাদার হয় তাহলে মসজিদের রুখ হইলে আগে দেখে আসতে হয়, ঠিক না বেটি? কারণ সাথী ভাইদেরকে নিয়ে থাকবো কোথায়? যারা সাথী আছে পুরাতন সাথী এলাকায় আছে না নাই, বিষয়টা দরকার আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠালেন জিবরাইলকে, যে অসংখ্য অগণিত ফেরেশতার দ্বারা যারা নিমন্ত্রিত হবে, আমন্ত্রণ জানাবে, তারা যে সেখানে ব্যবস্থাপনা করবে আমার বান্দাদের জন্য। ব্যবস্থাপনা কি সবকিছু সুন্দর আছে কিনা দেখার দরকার আছে না নাই? জিম্মাদার পাঠাইছে কাকে? জিবরাইলকে। জিবরাইল এসে বলে, রব্বুল আলামিন ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, জান্নাতের কথা দুনিয়ার যেই মানুষটাই শুনবে সেই জান্নাতে ঢুকতে চাইবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, কিন্তু জান্নাতে যাওয়ার পথটা কি সেটা দেখান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাউমিরা বিহা, জান্নাতকে সুন্দরভাবে প্রলেপ দেওয়ার জন্য বললেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বাজারে যাওয়ার যে একটা পথ আছে, আছে না নাই? জান্নাতে যাওয়ার একটা পথ আছে না নাই? সরকারের প্রেসিডেন্টের অফিসে আপনি যাবেন, সেখানে একটা গেট পাস আছে না নাই? কোন শর্ত শারায়াত আছে না নাই? অবশ্যই আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য যে পথ দিয়ে যাবে সেই পথটা আল্লাহ দেখান নাই, শুধু জান্নাত দেখিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফাকুমিরা বিহা, জান্নাতের পথটা সুন্দর করে বন্ধ করে দাও, ব্যারিকেড দিয়ে দাও। কি দিয়া ব্যারিকেড দিবা? বিল ইবাদাত হুফাত বিল মাকারিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জান্নাতকে যত কষ্টদায়ক ইবাদত আছে সমস্ত ইবাদত দ্বারা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে, শর্ত আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য যাকাত দিতে হবে, জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য সব প্রকারের মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। সামান্য বিপদে পড়লেই সুদে টাকা লাগানো যাবে না, সুদে টাকা আনা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সামান্য বিপদে পড়লেই যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে আসব, এই সুযোগ কোরআনের মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল আপদ বিপদ বালা মুসিবত সবকিছুতে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদতের কষ্ট সহ্য করে জান্নাতে যেতে হবে। এই বস্তুগুলো দ্বারা সাজায়া এবার জিবরাইলকে বললেন, জিবরাইল এখন যাও। এবার জিবরাইল গিয়া দেখে নামাজের কষ্ট দ্বারা জান্নাত বেষ্টিত। এই শীতের দিনে সকাল বেলায় উঠে কষ্ট করে ওযু করা, ঠান্ডা পানি দিয়া কষ্ট আছে না নাই? 16 ঘন্টা 17 ঘন্টা দিনের বেলায় উপবাস থেকে রোজা রেখে উপবাস থাকা কষ্ট আছে না নাই? লক্ষ টাকা থেকে 2,500 টাকা, কোটি থেকে 2.5 লক্ষ টাকা বের করে যাকাত দেওয়া কষ্ট আছে না নাই? জালেম বাদশার সামনে, নেতার সামনে সত্য বলার কষ্ট আছে না নাই? হক কথা বলার কষ্ট আছে না নাই? সকল প্রকার কষ্ট দ্বারা জান্নাতকে বেষ্টন করে জিবরাইলকে বলল, জিবরাইল যাও এখন দেখে আসো। জিবরাইল গিয়া দেখে সকল প্রকার কষ্ট উপেক্ষা করে যেই মুমিন সহ্য করবে সেই জান্নাতি। এবার সে এসে বলে, ওয়া ইজ্জাতিকা ইন্নী খাশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, জান্নাতে যাওয়া এত কষ্ট রব, আমার মনে হয় কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, তবে জান্নাতে যাবে কিভাবে? মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদের শরীফে এসেছে, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে একটা তর্ক বিতর্কের একটা মজলিস কায়েম করলেন। সেখানেও জান্নাতকেও কথা বলার সুযোগ দিলেন, জাহান্নামকেও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দিলেন। আল্লাহু আকবার বলেন। ও জান্নাত, তোমার মনের কথা জাহান্নামকে বলো। ও জাহান্নাম, তোমার মনের কথা আমি আল্লাহ তোমাকে কি পজিশন দিয়েছি এটা তুমি জান্নাতকে বলো। এবার জাহান্নাম প্রথমে মুভমেন্ট করে সেই কথা বলতে শুরু করলো।
উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। ও জান্নাত তোর কপাল খারাপ। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত বলে কেন আমার কপাল খারাপ? জাহান্নাম বলে উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। দুনিয়াতে যত বড় আছে, যত বড় শিক্ষিত কিন্তু বদ্দিন, যত বড় ক্ষমতাশীল টাকাওয়ালা কিন্তু দিনদার না, ক্ষমতাশীল ক্ষমতার অপব্যবহার জালেম যারা আছে, জব্বার যারা আছে, দুনিয়ার যত বড় সকলকেই আমার মাঝে আল্লাহ নিমন্ত্রণ জানাবেন। নাউজুবিল্লাহ বলে। দুনিয়ার মাঝে যারা অহংকার করে বুক টান করে চলবে তারা জাহান্নামে আসবে। অতএব দুনিয়ার বড় যারা, তারা যেহেতু আমার মাঝে আসবে, অতএব জান্নাত তোর থেকে আমি ভালো। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত বলে না না, এটা কোনো প্রশংসার বিষয় না। লাস্তু উবালি, আমি এটার পরোয়া করি না। ইয়াদখুলুনি দুআফাউন নাস ওয়া মুসবিতুহুম ওয়া গিররাতুহুম। আমার মাঝে যারা আসবে তারা হলো দুনিয়ার মাঝে সবচেয়ে গরীব মানুষগুলো, আলামুলা আল্লাহওয়ালা মানুষগুলো আমার মাঝে মেহমান হবে। এতে আমি বড় খুশি। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের তর্ক বিতর্ক বন্ধ করতে চান। চুপ করো, আমি তোমাদের মাঝে ফয়সালা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বললেন আনতে রাহমাতি, তুমি হইলে আমার রহমতের বহিঃপ্রকাশের জায়গা। আমি আল্লাহ দয়ালু। দুনিয়ার কোন মানুষ আমল করে জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তার প্রতি মেহেরবান হব। আল্লাহু আকবার বলে। আরহামু বিকে মান আশা, আমি আল্লাহ যাকে চাই আমি দয়া করে তোমার মাঝে দেব। ও জাহান্নাম আনতে আযাবি, তুমি হইলে আমার আযাবের জায়গা। ওয়াদিবু বিকে মান আশা, আমি আল্লাহ যাকে চাই তোমার মাঝে আমি আযাব দিব। নাউজুবিল্লাহ বলে। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন জান্নাতকে প্রদর্শনের জন্য। জান্নাতের যিনি মেহমান পরিচালক হবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বললেন তুমি দেখে আসো। ঠিক তেমনি জাহান্নামকেও দেখার জন্য বললেন। তাহলে বোঝা গেল জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র তাই না, নাস্তিক তারা বিশ্বাস করে না। তারা বলে আমরা যা দেখি না তা আমরা মানি না। কথা বলেন ঠিক না? যা দেখে না তা মানে না। আমার প্রশ্ন হলো, যে সকল নাস্তিকের বাচ্চা তারা বলে আল্লাহ দেখি না, আল্লাহকে মানি না, জান্নাত দেখি না, জান্নাত মানি না, জাহান্নাম দেখি না, জাহান্নাম মানি না, প্রশ্ন হলো তুমি যে জন্ম গ্রহণ করেছ তোমার মার গর্ভ থেকে তুমি কি দেখেছিলে? কথা কোন ঠিক না ঠিক? অতএব বোঝা গেল যেই সমস্ত নাস্তিকের বাচ্চা জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহ খোদা রাসূল মানে না, তারা জাস কথা বলে ঠিক না ঠিক? তারা তাদের জন্ম কেউ মানে না। ঠিক না ঠিক? তাহলে আমরা মুসলমান ইমানদার, জান্নাত আছে জাহান্নাম আছে, সেটা হলো আমাদের পরকাল। এই কথা আমরা বিশ্বাস করি, আমরা ইমানদার। কথা কোন ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, হুজুর জান্নাত বানাইতেন আল্লাহ, আল্লাহ মেহেরবান, যার কাছে রহমতের 99 ভাগ আর এক ভাগকে 100 ভাগ করে 99 ভাগ নবীকে দিয়া আর এক ভাগ तमाम মাখলুকের মাঝে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার দয়াকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, আর এক ভাগকে 100 ভাগ করে 99 ভাগ আমাদের প্রিয় নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আর একটি ভাগকে ভাগ করে মাকে দিয়েছেন, ফলে সন্তানের জন্য জীবন দিতে রাজি। এক ভাগের একটি অংশ বাবাকে দিয়েছেন, যার জন্য নিজের মাথার গাম পায়ে ফেলে পুরাতন জামা কাপড় পরে সন্তানকে ভালো রাখতে রাজি। কথা বল ঠিক না ঠিক? এভাবে সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আল্লাহ জান্নাত বানাইতেন, জাহান্নাম কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, জান্নাত আমি বানিয়েছি, জাহান্নামও আমি বানিয়েছি। জান্নাত তোমাদের মতো ইমানদার মুসলমান পরহেজগারদের জন্য আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, ও ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই,
জাহান্নামের আযাবকে তোমাদের জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, সুতরাং কোন প্রকার গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আমি আল্লাহ মুমিনদের জন্য বানিয়েছি, মুত্তাকিদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর জাহান্নামকে আমি আল্লাহ কার জন্য বানাইছি তুমি জানো? তোমার মনে কষ্ট কেন? তুমি একজন ঈমানদার, তুমি একজন মুসলমান। উলাইকা হিজবুল্লাহ, তোমরা তো আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোক যারা তারা সফল। আল্লাহু আকবার বলেন। এজন্যই আল্লাহ তাআলা বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাত দেওয়া হলো সে সফল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার ভাইরা, আমার বাবা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব শুনে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার, জাহান্নামের আযাবকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আযাবকে আমি আল্লাহ কাফের, বেঈমান, মুনাফিক, মুরতাদ আর নাস্তিকদের জন্য বানিয়েছি। নাউজুবিল্লাহ বলে। তারপরেও কি সকল মানুষ জান্নাতে যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ঈমানদারের জন্য আর জাহান্নাম বানিয়েছি কাফেরদের জন্য। তারপরেও একজন মুসলমান ঈমানদার তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবা, যারা বলতেছিলাম যে কথাটা, জিবরাইল জান্নাত দেখে, কষ্ট দেখে তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি ভয় করছি আপনার জান্নাতে যাওয়ার যেই কষ্ট, সেই কষ্ট উপেক্ষা করে কোন মুমিন মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে নবীর ওহীর মাধ্যমে উত্তর দিলেন জান্নাত হলো আমার রহমতের জায়গা, আমি যাকে চাই তাকে দয়া করে জান্নাত দিয়ে দিব। আমার ভাইরা, আমার বাবাজিরা, জান্নাতে যাব আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম থেকে করুণ চিৎকার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, কারা এভাবে চিৎকার করে? ফেরেশতারা গিয়া দেখবে দুইজন লোক জাহান্নামের ভিতরে, তারা চিল্লাচিল্লি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, তাদেরকে ধরে আমার সামনে নিয়ে আসো। এবার ফেরেশতারা দুইজন লোক যারা চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা চিল্লাইতেছো কেন, কান্দো কেন? এবার ওই দুইজন লোক বলে রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান, আপনি রহমান, আপনি রহিম। এই কথার বিশ্বাস দুনিয়াতে ছিল, কিন্তু সেইভাবে মানতে পারি নাই। মরে যাওয়ার পরে এখনো পর্যন্ত সেই বিশ্বাস আমাদের দিলে বদ্ধমূল। ফাআলনা যালিকা লিকাই তারহামানা। ওগো রব্বুল আলামিন, এভাবে চিল্লাইতেছি যেন আপনার সামান্য দয়া আমাদের প্রতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, দয়া পাওয়ার জন্য তোমাদের কাজ করতে হবে। এবার ওই দুইজন লোক বলছে রব্বুল আলামিন আপনার দয়া পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমাদেরকে যেই জাহান্নামে থেকে ডেকে আনা হলো ওই জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে একজন লোক দৌড়ে জাহান্নামে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে ভাবতেছে দুনিয়াতে থাকতে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বিধিবিধান ছিল এগুলো মানতে পারি নাই। আজকে যদি আল্লাহ তাআলার একটি হুকুম মানতে পারি, আল্লাহ যদি রাজি হয়ে যান আমার কপালে জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জাহান্নামের আগুন রে কুনি বারদাহু ওয়া সালামা। আল্লাহু আকবার বলেন। ও জাহান্নামের আগুন, এই লোকটা আমার রহমতের উপর ভরসা করেছে, আমি দয়াবান, আমি মেহেরবান, আমি রহমান, আমি রহিম, এই কথার বিশ্বাস তার দিলে গীতে গিয়েছে। অতএব ওই আগুন তাকে তুই জ্বালাইস না, তুই ইয়াসির মতো ঠান্ডা এবং গরমের মাঝামাঝি জান্নাতের বাগান হয়ে যা। আল্লাহু আকবার বলে। এবার ওই লোকটা, যেই লোকটা দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন বলছেন মা মানাকা আল্লা তুলকিয়া নাফসাকা কামা আলকা সাহিবুকা। তোমার বন্ধুকে বলার সাথে সাথে সে জাহান্নামের আগুনে ঝাঁপ দিল, কিন্তু তুমি কোন কারণে জাহান্নামের আগুনে ঝাঁপ দিলা না? সে উত্তর দিয়া বলে রব্বুল আলামিন ইন্নী আরজু আল্লাহ তুইদানি বাদামা আখরাজতানি। আমার দিলে এই বিশ্বাস আছে দয়াময় আল্লাহ যাকে জাহান্নাম থেকে একবার বের করেছে, দ্বিতীয়বার সেই আল্লাহ মেহেরবান আল্লাহ, সে আর জাহান্নামে দিবে না। আল্লাহু আকবার বলে। একজন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে জান্নাতে চলে জাহান্নামের আগুনে ঝাঁপ দিল, আরেকজন আল্লাহর রহমতের উপর ভরসা করে দাঁড়িয়ে আছে। মূল থিওরিটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর দুজন ভরসা করলো, আল্লাহ বলে দিবেন রাকার লাকুমা রাজাউকুমা, দুজনের আশা আমি আল্লাহ তোমাদের পূরণ করলাম। ফাতাদখুলা ফিল জান্নাতি, এরপরে তোমরা জান্নাতে ঢুকে যাও বিরহমাতি, আমার দয়ার কারণে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুখারী এবং মুসলিমে অসংখ্য হাদিস আছে, মানুষ আমলের কারণে শুধু জান্নাতে যাবে না, মানুষ উসিলা তালাশ করবে, সামান্য বিন্দু পরিমাণ কিছু আমলের কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসা সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র এক করতে চাও, জান্নাতি লোক দেখে যদি তোমাদের অন্তরকে ঠান্ডা করতে চাও, এই মুহূর্তে মজলিসের পিছন দিক দিয়ে একজন লোক আসবে, ওই লোকটা আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতি। আল্লাহু আকবার। এবার কতক্ষণ পর এলোমেলো চুলওয়ালি, ময়লা কাপড় চোপড় একজন লোক, আনসারী সাহাবী, কৃষক। কৃষক মানুষ কি খুব সাজগোজে থাকতে পারে না? কাপড় চোপড়ের ভিতরে ময়লা আবর্জনাও থাকে, কথা কোন ঠিক না? ঠিক। আমার বাড়ি দুবরা শেহলা মাদ্রাসায় আমি নিচের দিকে কিছু ক্লাস করছি। আমাদের যে সমস্ত যোগ্য উস্তাদ ওনারা কৃষি কাজ করতেন, অনেক সময় দেখা যায় পড়াইতে আসতেন, কাপড় চোপড়ের মাটি লাগিয়ে রয়েছে, কথা কোন ঠিক? জিজ্ঞাসা করলে হুজুর তোমার খেত বাঁচাতে উঠেছে। আল্লাহু আকবার বলেন। প্রকৃত উস্তাদ তারাই, প্রকৃত উস্তাদ ওনারাই ছিলেন যারা দরদ নিয়ে ছাত্রদেরকে পড়াইতেন, কথা কোন ঠিক না?